সেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এ পর্যন্ত আমরা জান্নাতকে তালাশ করার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য, জান্নাতকে লাভ করার জন্য নানানভাবে আমরা চেষ্টা করে থাকি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল এবং জান্নাত লাভ করতে পারল, জান্নাতে নিজেকে প্রবেশ করাতে পারল, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় সফল। আর এই জান্নাতের জন্য আমরা কোরআন এবং হাদিসের মধ্যে নানানভাবে আমাদেরকে আলোকপাত করে বলা হয়েছে। একদিন এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, উবাইউকা আলাল হিজরা ওয়া উবাইউকা আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি বলেন, আমি আপনার হাতে বয়াত গ্রহণ করছি, আমি হিজরত করব এবং আমি জিহাদ করব ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তখন রাসূল জিজ্ঞেস করলেন, হাল্লাকা আবুকা, তোমার কি পিতা রয়েছেন? আরেকটি বর্ণনায় আছে, হাল্লাকা ওয়ালিদুকা, তোমার কি পিতামাতা আছে? বলছে, নাম হুমা হাইয়ুন, তারা দুইজনে জীবিত আছেন। তখন রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইনি হুয়াল জান্নাহ, পিতা মাতাকে সম্মান দেওয়া এবং তাদেরকে তাদের প্রতি যথাযথ আচরণ প্রদর্শন করা, তাদেরকে সেইভাবে সুযোগ সুবিধা করে দেওয়া, এটাই হলো তোমার জান্নাতে যাওয়ার জন্য একটি পথ। তাহলে জান্নাত পাওয়ার জন্য আজকে মানুষ ভুল ভ্রান্তি পথে দৌড়াচ্ছে। কেউ বলতেছে আপনার খাজা বাবার দরবারে গেলেও জান্নাত পাওয়া যায়। তারা আপনার গান বানিয়েছে, খাজা বাবার দরবারে ফিরে নেয় কেউই খালি হাতে। খাজা বাবার দরবার বলতে আপনার আমাদের দেশে বিত্তশালী যারা, ধনাঢ্য যারা, তাদের অনেক টাকা পয়সা, তারা দেখে জান্নাত পাওয়ার জন্য তারা আজমিরে চলে যাচ্ছে এবং তারা আপনার আমাদের শরীয়তের যে আহকামগুলো আছে এইগুলোর চেয়ে তারা ওইটাকে প্রাধান্য দিচ্ছে। তাদের লক্ষ্য কি? তারা জান্নাত পেতে চাচ্ছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ তিনি বাতলিয়ে দিয়েছেন। কিভাবে আপনি জান্নাত লাভ করতে পারবেন, জান্নাতের পাওয়ার আপনার কাছে সঠিক যে পদ্ধতি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, সূরা আল আহকাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, মানুষদেরকে আমি আদেশ করেছি। কি আদেশ করেছেন? বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের পিতামাতার প্রতি দয়া প্রদর্শন করেন। এখানে আমরা যারা আছি সবারই বাবা মা আছেন, হয়তো কেউ জীবিত, হয়তো কেউ মরে গিয়েছে। যারা জীবিত আছে
তাদের প্রতি আপনি কি করবেন, এবং যারা মরে গিয়েছেন তাদের প্রতি আপনি কি করবেন, এগুলি কিন্তু বিস্তারিত আলোচনা আছে কোরআন হাদিসের মধ্যে। আল্লাহ বলেছেন এটা আমি ফরজ করে দিয়েছি। ওয়াসাইনা, এটা বহুবচন শব্দ, আমি নির্দেশ অর্থাৎ আমি লিখে দিয়েছি, আমি ফরজ করে দিয়েছি মানুষের উপর। বিওয়ালিদাইহি ইহসানা, তারা তাদের ওয়ালিদ এবং তাদের ওয়ালিদাইন অর্থাৎ মাতা এবং পিতার প্রতি তারা যেন সৎ ব্যবহার করে, এটা আমি ফরজ করে দিয়েছি। কেন ফরজ করা হয়েছে তার কারণ বর্ণনা করতেছেন। এক, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এক নম্বর, তার মা তাকে বহন করেছে অনেক কষ্ট করে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বহন করেছে। মা যখন এই সন্তানকে বহন করে, মায়ের অনেক কষ্ট হয়েছে। আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে কষ্ট করে তার পেটে তার গর্ভে ধারণ করেছে একটা নির্দিষ্ট সময়। তারপরে কি ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং আরেকটা কষ্ট করেছে যখন তাকে সে প্রসব করে, যখন তাকে জন্ম দেয়, তখন সে নিদারুণ কষ্টের শিকার হয়েছে মা। দুইটা, একটা হলো বহন, আরেকটা হলো যখন তাকে প্রসব জন্ম দেয়। 3 নম্বর, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে বহন করা এবং তাকে দুধ ছাড়ানো, এই কাজটা করতে গিয়া তার 30 মাস সময় লেগেছে। 30 মাস বলতে 2 বছর 6 মাস, আরবিতে বলা হয়েছে 30 শাহরা। তাহলে দেখেন, মা তাকে বহন করেছে এক কষ্ট, মা তাকে জন্ম দিয়েছে দ্বিতীয় কষ্ট, তৃতীয় কষ্ট তাকে দুধ পান করিয়েছে। হাদিসে বলেছে, আল্লাহ রাসূল বলছেন বিইসাতিল ফাতিমাতু বিইসাতিল ফাতিমাতু ওয়া হাসুনাতিল মুরদিআতু। আল্লাহ রাসূল বলেছেন দুধ পান করানোটা এটা একটা আনন্দের বিষয়। একটা শিশু বাচ্চা মায়ের কাছে দুধ পান করে মাও আনন্দ পায়, শিশুটাও আনন্দ লাভ করে। কিন্তু কষ্টটা হয় কখন, যখন এই দুধটাকে সারাইতে যায়। যখন সারাইতে যায়, আমাদের সকলের অভিজ্ঞতা আছে, এটা একটা কষ্টের কাজ। ওই বাচ্চা দুধ ছাড়তে চায় না, তাকে নানান পদ্ধতি অবলম্বন করে দুধ ছাড়াইতে হয়। রাসূল বলেছেন যে হাসুনাতিল মুরদিআতু ওয়া বিইসাতিল ফাতিমাতু, ফাতিমা বলা হয় দুধ ছাড়ানো, আর মুরদিয়া হলো দুধ পান করানো। দুধ পান করানো আনন্দের, কিন্তু দুধ ছাড়ানোটা কষ্টের। আল্লাহ নবী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার যারা করতে চায়, যারা রাষ্ট্রের ক্ষমতা নিতে চায়, তাদের উদ্দেশ্যে হাদিসটা বলেছেন যে দুধ পান করানো আনন্দের, অর্থাৎ ক্ষমতা যাওয়াটা আনন্দের, কিন্তু ক্ষমতার থেকে যখন সরাইয়া দেওয়া হয় এটা অনেক কষ্টের। তাহলে দেখেন, এই মা তার এই সন্তানকে কুলে বহন করেছে এবং তাকে দুধ ছাড়াচ্ছে, এই সময় লেগেছে 30 মাস, অর্থাৎ 24 মাসে হয় 2 বছর, আরো 6 মাস সময় অতিরিক্ত 30 মাস সময় তার লেগেছে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। ওই জায়গায় সূরা লুকমান আল্লাহ বলেছেন যে প্রতিটি মানুষের উপর আমি দায়িত্ব দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করে। কারণ কি, মা বাপ এই সন্তানটাকে বড় করতে গিয়ে 2টি বছর মা কষ্ট করতে হয়, 2 বছর কষ্ট করতে হয়।
আল্লাহ বলেছেন আনিশকুরলি, তোমরা যারা বড় হয়েছো তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা বলো আলহামদুলিল্লাহ, আমরা ছিলাম শিশু কিন্তু আজকে আমরা কত বড় হয়েছি। তোমরা এই কথাটা মনে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সম্মানিত উপস্থিতি, আজকে জান্নাত, যে জান্নাতের জন্য আমরা এত কষ্ট করি, সেই জান্নাতটা রয়েছে আপনার বাবা মায়ের কাছে। আপনার বাবা মা তারাই হলো আপনার জান্নাতের দরজা। হাদিসে রাসূল বলছেন আল ওয়ালিদু আবওয়াবি আওসাতিল জান্নাহ, পিতামাতা হলো জান্নাতের দরজার মাঝখানে জায়গাটুকু। অর্থাৎ আপনি যদি পিতামাতাকে যদি খুশি করতে পারেন তাহলে আপনি জান্নাতের মাঝখানে জায়গাটুকু দখল করতে পারলেন। দিনে ভাইয়েরা আমার, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে ওয়াক্কাস একজন জলিলে কদর সাহাবী ছিলেন। তিনি ইসলাম কবুল করেছেন। তার মা এসে বলল, তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো, ইসলামকে যদি বাদ না দাও, আমি তোমার ঘরে আর আসবো না, তোমার ঘরে আমি কোনো খানা দানা করবো না। যদি আপনার মা যদি বলে আপনার ঘরে আর আসবে না, আপনার মনে কত কষ্ট লাগবে। আপনার ঘরে মা আসবে না। সাদ ইবনে ওয়াক্কাসকে বললেন যে তোমার ঘরে আমি আর আসবো না, কারণ কি তুমি তোমার ধর্মকে চেঞ্জ করে ফেলেছো। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন। তিনি কেন ইসলাম কবুল করলেন? তার মা এই দুঃখে কষ্টে ছেলের ঘরে আর আসবে না, মেহমান হবে না, ছেলের ঘরে সে আর খাওয়া দাওয়া করবে না। সাদ ইবনে ওয়াক্কাস বিপদে পড়ে গেলেন। মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা, এটা তিনি দেখাতে চান, কিন্তু ইসলাম কবুল করার কারণে এই মা তার ঘরে আর আসবে না, এটা তার মা বলে দিয়েছেন। তখন আপনার সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন, তিনি আপনার একটা কষ্টের মধ্যে পড়ে গেলেন যে এখন আমি আমার মাকে কিভাবে খুশি করব। আমার মা তো ইসলাম কবুল করার কারণে আমার ঘরে আর মেহমান হিসাবে আসবে না। তখন সাদ ইবনে ওয়াক্কাস তার মানবীয় গুণবলের কারণে সে আপনার দুর্বল হয়ে পড়ছে। সে আপনার এই ধরনের চিন্তা করছে যে মাকে খুশি করতে গিয়া আমি ইসলামকে ছেড়ে দিব কি? মাকে খুশি করতে গিয়ে আমি কি ইসলাম ছেড়ে দিব? তখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি আল ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে, তার মনের দিকে তাকিয়ে আল্লাহ কোরআন তিনি নাজিল করলেন। কোরআন আকাশ থেকে তিনি নাজিল করে দিলেন। বললেন, কি বললেন? সাদকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, দেখেন একজন সাহাবীর জন্য কোরআনের একটি আয়াত নাজিল হয়ে গেছে। কত বড় মর্যাদা, কত বড় সম্মান। একটা ব্যক্তির মনের বাসনা, তামান্না, এটা দেখে মহান আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করেছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি আল। আল্লাহ বলেন, যখন তোমার বাবা মা যদি তারা তোমাকে শিরিক করতে তোমাকে উদ্বুদ্ধ করে, তুমি শিরিক করো বাবা মায়ের সন্তুষ্টির জন্য, এরকম যদি তোমার পরিস্থিতি তোমার সামনে এসে দাঁড়িয়ে যায়, ফালা তুতিউহুমা, তখন তুমি তোমার বাবা মায়ের কথা শুনতে পারবে না। কারণ শিরিক এটা কোনো অবস্থাতেই, কোনো সময়ই, এই শিরিকটা কোনো যুগেই এটা বৈধ ছিল না। যেমন শিরিকটা এখন বৈধ নয়, তৎসময়েও কোনো সময়ে কোনো নবীর আমলেই শিরিক বৈধ ছিল না। শিরিকটা সবসময় কবিরা গুনাহ ছিল। তখন আল্লাহ বলে দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শুনো হে সাদ, তুমি শুনে রাখো,
যদি তোমার মা তোমার ঘরে খেতে না আসে, তোমার ঘরে মেহমান না হয়, তাতে তোমার কিছু আসে যায় না। তারপরও তুমি এক আল্লাহর প্রতি তোমাকে অবিচল ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত এবং আল্লাহর তাওহীদের প্রতি তোমাকে অনড় থাকতে হবে, যদিও তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ কি বললেন? ওয়াইন জাহাদাকা, তারা দুইজন যদি তোমার বিরুদ্ধে অবস্থান নেয়, কি বলে? আলা আনতুশরিকা বি, তুমি আমার প্রতি শিরিক করবে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, ফালা তুতিউহুমা, তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি এই বাবা মায়ের প্রতি অনুসরণ করতে পারবে না, কারণ তুমি আমি আল্লাহর প্রতি শিরিক করতে পারবে না। তবে শুনে রাখো, এই মায়ের প্রতি, এই বাবার প্রতি তুমি দুনিয়াতে বসবাস করার জন্য তার প্রতি ভালো ব্যবহার তোমাকে করতে হবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, যতদিন বসবাস করবা, এই মা তোমাকে ইসলাম কবুল করার কারণে তোমার ঘরে না আসলেও না আসুক, কিন্তু তার প্রতি তোমার আচরণটা তুমি ভালো করতে হবে। তুমি তাকে ধমক দিতে পারবে না, তুমি তাকে গালমন্দ করতে পারবে না, তুমি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তুমি তাকে বঞ্চিত করতে পারবে না। তুমি সন্তান হিসেবে তার প্রতি দুনিয়াবি যত ভালোবাসা দেওয়া দরকার তুমি দিবে, তবে তুমি ইসলামকে পরিত্যাগ করবে না। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন তিনি এই আয়াতটি পেয়ে গেলেন, আল্লাহ যখন সূরা আল আহকাবের মধ্যে এই আয়াত নাজিল করে দিলেন, তখন সাদ ইবনে ওয়াক্কাস তিনি অন্তঃকরণভাবে দৃঢ় হয়ে গেলেন যে মহান আল্লাহর প্রতি আমাকে একত্ববাদের প্রতি ভালোবাসা অবিচল এবং অবিরামভাবে এই ভালোবাসাটাকে আমার রেখে চলতে হবে। আজকে আমরা বাবা মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আমরা অনেকে ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যাই। এই আয়াতটুকু আপনার আমার এই ভুল ভ্রান্তি না করার জন্য এই আয়াতটি একটি আপনার নির্দেশনা আমাদের জন্য, যে আপনি আল্লাহর প্রতি যে একত্ববাদের যে ধ্যান ধারণা, আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি যে আপনার ঈমান রাখা ফরজ, এই ঈমানের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা যেন এসে আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এই বিষয়টাকে আপনার খেয়াল করতে হবে। সূরাতুল ফাতিহার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ আপনাকে তিনটা জিনিসের কথা এখানে বলেছেন। এক, সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে আপনি আল্লাহকে করবেন, বলবেন আপনি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যখন বলবেন, তাহলে সমস্ত প্রশংসাটা আপনার মুখের মাধ্যমে আদায় হয়ে গেল। হাদিস শরীফ আসছে যে যারা প্রথম জান্নাতে যাবে তারা হলো হাম্মাদুন। হাম্মাদুন বলতে যারা বেশি বেশি প্রশংসা করে। আপনি যে কোনো কাজে বলবেন আলহামদুলিল্লাহ, যে কোনো একটা নরমাল একটা কাজ করলে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা যে বলে তাকে বলে হাম্মাদুন। আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মান লাকিয়ানি আল হাম্মাদুন, সর্বপ্রথম আমাকে যারা সাক্ষাৎ পাবে, আমি আল্লাহকে যারা প্রথম দেখা পাবে, আমার সাথে দেখা হবে, তারা হলেন হাম্মাদুন। হাম্মাদুন মানে তারা সর্বক্ষেত্রে কি বলে? আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আমরা এখন দেখেন কত আম, নানান নামে আমরা আম খাচ্ছি, নানা নামে। আমরা যখন আমটা অনেক মিষ্টি হয় তখন কি অনেক মজা, অনেক স্বাদের, কিন্তু সাথে যদি এই কথাটা বলে ফেলতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু আপনি হাম্মাদুনের অংশে চলে গেলেন। তারপরে আপনি প্রচণ্ড গরমের মধ্যে ফ্রিজের থেকে সামান্য একটু ঠান্ডা পানি নিয়ে নর্মাল পানির সাথে মিশিয়ে যখন এক গ্লাস পানি খান, তখন আপনার কাছে বলেন আপনি কি যে অনেক ঠান্ডা হয়ে গেলাম, কিন্তু পাশে যদি বলে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি হাম্মাদুন অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মান লাকিয়ানি, সর্বপ্রথম যে আমার সাক্ষাৎ লাভ করবে সে হলো হাম্মাদুন, যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে। তাই কোরআনের শুরুতেই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা বলো আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াত থেকে বোঝা গেল যে আপনি সমস্ত প্রশংসা করবেন কার? আল্লাহ। এটা একটা তাওহীদ। এখানে আপনার প্রশংসার ক্ষেত্রে কোনো ভাগ বসানো যাবে না, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। রাসূল বলছেন, আমি শুরুতে মানুষকে কবর জিয়ারত করতে বাধা দিতাম। কবর জিয়ারতের মাধ্যমে আজকে অনেক ফিতনা সৃষ্টি হয়েছে পৃথিবীতে। আজকে দেখেন একটি নাম হয়েছে মাজার। মাজার শব্দের বাংলা অর্থ কি? মাজারটা আরবি শব্দ। আমরা কিন্তু গ্রামের সকল মানুষ বলতে পারি মাজার বুঝি আমরা। মাজার মাজার বলতে আমরা কি বুঝি? মাজার বলতে আমরা বুঝি একটা বড় কবরস্থান, যেই কবরস্থানের মধ্যে আমাদের মানুষের ধ্যান ধারণা অনুযায়ী এখানে একজন বড় আউলিয়া শুয়ে আছেন, আমরা এটাকে বলি মাজার। এই জন্য আমরা বলি কি আজমিরের মাজার, আমরা বলি কি খাজা নিজামুদ্দিন মাজার। এইভাবে আমরা বড় বড় মাজার। মাজার শব্দের বাংলা অর্থ হলো যেই জায়গাটাকে ভিজিট করা হয়, যেই জায়গাটাকে পরিদর্শন করা হয়, এটাকে আরবিতে বলা হয় মাজার। আল্লাহ রাসূল বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে বাধা দিয়েছিলাম, কিন্তু আল আন এখন ফাজুরুহা, তোমরা এটা জিয়ারত করো। কেন? দুইটা লাভ হবে কবর জিয়ারত করলে। কবর জিয়ারত দুইটা লাভ হবে। এক নম্বর লাভ, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তুমি যখন কবরস্থানে যাবে তখন এই কবরস্থান, এই চিত্রটা তোমাকে পরকালের কথা মনে করে দিবে। আপনি যখন কবরস্থানে যাবেন, যখন কবরস্থানে আপনি একটু দাঁড়াবেন, যখন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুমিনাল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই কথাটা যখন বলবেন, এই কথা বলতে যেই পরিমাণ সময় লাগে ওই পরিমাণ সময় যখন আপনি দাঁড়াবেন, দেখবেন আপনার অন্তঃকরণের মধ্যে একটা ভীতি সঞ্চারিত হবে। সেই কি ভীতিটা? আপনি কি বললেন? নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমার জন্য এবং তোমার জন্য, এই কবরবাসী সকলের জন্য আমি মহান আল্লাহর কাছে তোমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে তোমার শান্তি কামনা করছি। তখন আপনার অন্তরের মধ্যে একটা ভীতি সঞ্চারিত হবে এবং পরকালের কথা মনে হবে। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ কি? আপনি ওই কবরবাসীকে শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে এই কবরবাসীরা, এর মধ্যে যদি আপনার বাবা হয়ে থাকে, এর মধ্যে যদি আপনার মা হয়ে থাকেন, ওই বাবা মা যে কষ্ট করে আপনাকে বড় লালন পালন করে আপনাকে এই জমি জামা দিয়ে যারা আজকে এই দুনিয়া ত্যাগ করে কবরবাসী হয়ে আছে, আপনি যখন আপনার বাবার জন্য এই কথা বলবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর, আপনি যদি আহলাল কবুর না বলেন আসসালামু আলা ওয়ালিদাইয়া, সমস্ত শান্তি বর্ষিত হোক আমার পিতামাতার উপর, এই কথা যখন আপনি বলবেন, তাহলে পিতার মাতা মৃত্যুর পরেও আপনার সন্তান হিসাবে আপনার পক্ষ থেকে সে একটা দোয়া লাভ করলো। তখন ফেরেশতারা আপনার পিতাকে, আপনার বাবাকে একটা মর্যাদা দিবে, একটা সম্মান দান করবে, একটা মাকাম দিবে। তখন আপনার বাবা ফেরেশতাকে বলবে যে যেই মাকামটা আমাকে দেওয়া হয়েছে, যেই স্থানটা আমাকে দেওয়া হয়েছে, যে মর্যাদা আমাকে দেওয়া হয়েছে, এই মর্যাদার কোনো ভালো কাজ তো দুনিয়াতে আমি করিনি, তাহলে আমাকে এই মর্যাদা কেন দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে বি ইস্তিগফারি ওয়ালাদিকা বি ইস্তিগফারি আকারিবিকা, তোমার সন্তান, তুমি যাকে রেখে আসছো পৃথিবীতে, যে সন্তানরা, এই সন্তানটা এইমাত্র আমি আল্লাহর কাছে তোমার এই বাবার জন্য শান্তি কামনা করেছে, যেই মাত্র তোমার সন্তানরা তোমার জন্য শান্তি কামনা করলো, আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে তোমাকে শান্তির একটা মাকাম দিলাম, তোমাকে আমি একটা মর্যাদা দান করলাম। এইভাবে যদি আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য যদি আপনি আল্লাহর কাছে যদি আপনি সবসময় বলতে থাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে, আপনার মাকে একটা মর্যাদার আসনে আসীন করবেন। এই মর্যাদার আসীনটা তিনি পাবেন কিভাবে? ওই যে তিনি একটা সন্তান রেখে গিয়েছেন, এই সন্তানটা তার বাবা মাকে সে ভুলে নাই,
দুনিয়াতে যখন বাবা মা জীবিত ছিলেন তার প্রতি সে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। ওই বাবা মায়ের বিপদে আপদে বাবা মায়ের পাশে দাঁড়িয়েছিলেন সন্তানটা। যখন এই বাবা মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, এই সন্তান ওই বাবা মাকে ভুলে নাই। সে কি করে? যখনই সলাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া চায়, তখন সে কি বলে? আমার বাবাকে, আমার মাকে কি বলে? রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার আল্লাহ, তুমি ইরহামহুমা, তুমি কি করো? দয়া করো, অনুগ্রহ করো, অনুকম্পা দেখাও তাদের দুজনকে। তারা কারা কারা? মা এবং বাবা। কামা রব্বায়ানি সগীরা, এই দুইটা সত্তা, এই দুইটা শক্তি, দুইটা মানুষ, অর্থাৎ আমার বাবা মা, এই দুইটা মানুষ আমরা যখন শৈশবে ছিলাম, ছোট ছিলাম, শিশু ছিলাম, এই দুইটা মানুষ আমাদেরকেও অনেক কষ্ট করে লালন পালন করেছে। আপনি খেতে বসেছেন, আপনার বাচ্চা প্রস্রাব করে দিয়েছে। আপনি খেতে বসেছেন, আপনার বাচ্চা পায়খানা করে দিয়েছে, কিন্তু আপনি কোনোভাবেই মানে অসন্তুষ্ট হচ্ছেন না, লজ্জা পাচ্ছেন না, ওই বাচ্চাটাকে মারছেন না, বাচ্চাকে ধমক দিচ্ছেন না, বরং বাচ্চাটাকে আদর করে তাকে এই ময়লাটা পরিষ্কার করে আপনি আবার খেতে বসেছেন। এই যে একটা নিদারুণ কষ্ট আপনার সন্তানরাই করেছেন, এই কষ্টের কথা দোয়ার মধ্যে বলা আছে কি? কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শৈশবকালে যখন আমি কথা বলতে পারতাম না, যখন আমি হাঁটতে পারতাম না, মাঝে মাঝে পড়ে যেতাম, এমন এক সময় এই বাবা, এই মা আমাদেরকে অনেক কষ্ট করে তারা আমাকে বড় করেছে, লালন পালন করেছে। হে আল্লাহ, আজকে আমার বাবা মা আমার মাঝে নেই, আপনি এই বাবা মাকে, তাদেরকে একটু দয়া করেন, তাদেরকে সম্মান করেন। জানি না কবরে তারা কোন অবস্থায় আছে, জানি না আপনি তাদেরকে কবরে কিভাবে রেখেছেন। যদি তারা ভুলভ্রান্তি করে থাকে, আমার বাবাকে মাফ করে, মাকে মাফ করে দিয়া তাদেরকে আপনি জান্নাতে প্রবেশ করায় দেন। এই কথা যখন আপনি মহান আল্লাহর কাছে বলবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথাটা শুনে আপনার বাবা, আপনার মায়ের কবর যেখানে আছে, ওখানে তাদের মাকাম, তাদের মর্যাদা, তাদের জায়গা, সম্মানের জায়গা একটু বৃদ্ধি করে দিবে। আপনার বাবা তখন ফেরেশতাদেরকে বলবে, এই মর্যাদা আমি পেলাম কিভাবে? তখন ফেরেশতারা বলবে, তুমি একটা সন্তান রেখে দিয়ে আসছিলা, এই সন্তানরা এই দোয়া করছে, তার কারণে তোমাকে আমরা এই মর্যাদা দান করছি। ভাইয়েরা আমার, উপস্থিত বোনেরা আমার, আজকে আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাইতে চাই, আপনি বানান। ইঞ্জিনিয়ার বানাইতে চাই, বানান। আপনার সন্তানকে আপনি টিউশনি করাইতে গিয়ে আপনিও গিয়ে বসে আছেন গাছের নিচে, আপনার বাচ্চা এক স্যারের কাছে পড়ছে, এই 1.5 ঘন্টা পরে বাচ্চা ছুটি পাচ্ছে, এই বাচ্চাকে আপনি নিয়ে বাসায় চলে আসছেন। এই যে মায়া, এই যে মায়া মমত্ব দিয়ে এই বাচ্চাটাকে আপনি বড় করে শিক্ষিত করলেন, কিন্তু আপনি এই বাচ্চাটাকে এমন একটা শিক্ষাই দিলেন না যে শিক্ষাটা পেলে পর আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য সে দোয়া করবে। অনেক লাশ আমাদের সামনে মসজিদে নিয়ে আসে, অনেক শিক্ষিত মানুষের লাশ নিয়ে আসে, অনেক আপনার ব্যারিস্টার এবং ইউনিভার্সিটির বড় বড় অধ্যাপক, তারা তাদের বাবার লাশ নিয়ে আমাদের কাছে আসে, এসে বলে যে হুজুর একটু আমার বাবার জন্য জানাজাটা পড়িয়ে দেন। আপনি পড়ান, আপনি তো তার সন্তান, আপনি যদি তার সন্তান হয়ে আজকে দোয়া করেন, দোয়াটা কি? আল্লাহুম্মা মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই কথাটা বলেন, এই কথাটা বলেন। আপনার সন্তান বললে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে আজকে মনের যে বেদনা, এই বেদনার সাথে মিলিয়ে যখন আপনি এই কথাগুলি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথার কারণে আপনার বাবাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমি তো পারি না। দেখছেন, তিনি আজকে ব্যারিস্টার হয়েছে, তিনি আজকে ডাক্তার হয়েছেন, তিনি ইউনিভার্সিটির অধ্যাপক হয়েছেন, কিন্তু তিনি দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করেছেন, তিনি এই পৃথিবীটাকে শাসন করার মতন ক্ষমতা এবং যোগ্যতা তার মধ্যে পয়দা হয়েছে, কিন্তু ওই যোগ্যতা যে আপনি তাকে দিতে পারেন নাই, যেই যোগ্যতাটা আপনার পরকালে কাজে লাগবে। আপনি এই সন্তানটাকে আল্লাহুম্মা মাগফির হাইয়িনা 1 নম্বর, ও মাইয়িতিনা 2 নম্বর, ও শাহিদিনা 3 নম্বর, ও গায়িবিনা 4 নম্বর, ও সগীরিনা 5 নম্বর, ও কাবীরিনা 6 নম্বর, ও যাকারিনা 7 নম্বর, ও উনসানা 8 নম্বর। বুঝছেন? আল্লাহুম্মা আহইয়াইতাহু মিন্না 9 নম্বর, ফাআহইয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতুন ফাতাহুল ঈমান। 10টা, এই 10টা দোয়া আপনার সন্তানটা করতে পারলো না। তাহলে আপনার দুঃখ হওয়া দরকার, আপনি নিজেকে এখন সংশোধন করা দরকার।
এই যে দোয়ার মধ্যে বলেছেন, ও আসলিহলি ফি দুররিয়াতি, হে আল্লাহ আমার জন্য আমার সন্তানটাকে তুমি সংশোধন করে দাও। ও আসলিহলি দুররিয়াতি, তুমি আমার জন্য আমার সন্তানকে সংশোধন করে দাও। ইন্নী তুবুতু ইলাইকা, আমি তোমার কাছে তওবা করছি। ও ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দিনী ভাইয়েরা আমার, মুসলিম ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনার জীবন কখন আপনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার চতুর্পাশে আপনার মৃত্যু ঘুরঘুর করছে। যে কোনো মুহূর্তে আপনাকে এই মৃত্যু আপনাকে ডাক দিতে পারে। আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার সম্পদ থেকে যাবে, আপনার সব কিছু থেকে যাবে, পদমর্যাদা থেকে যাবে, পদবি থেকে যাবে, কিন্তু আপনি আস্তে করে পৃথিবী থেকে চলে যাবেন। আপনি চলে যাওয়ার পরে এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। যদি একটি সন্তান যদি আপনি এরকমভাবে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে যদি জ্ঞানী বানাইতে পারেন, এই সন্তান যদি আপনার এই চোখের পানি ফেলে যদি আপনার আল্লাহর কাছে বলতে পারে, তাহলে এটা আপনার জন্য নাজাতের জন্য একটা বিরাট বড় উসিলা হয়ে যাবে। আপনার কলা সুফিয়ান আস-সাউরি তিনি একজন বড় মুহাদ্দিস, তিনি বলেছিলেন আল বুকা আশরাত আজজা, মানুষের কান্না 10 ভাগে বিভক্ত। মানুষ 10 ভাগে কাঁদতে পারে, 10টা ধরনের কান্না হয় মানুষের। আল বুকা উ আশারাতু আজজা, মানুষের কান্না 10 ভাগ। তিসআতুল বুকা লি আমাল আর 7টা, 9 প্রকারের কান্না হলো দুনিয়ার বিভিন্ন কান্না। সম্পদের জন্য কান্না, সন্তানের জন্য কান্না, স্ত্রীর জন্য কান্না, বাবা মায়ের জন্য কান্না। 9 প্রকার কান্না হয় দুনিয়ার সাধারণ কান্না। ওয়াহিদাতুন, আর একটি কান্না হয় লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। ওই একটি কান্নার কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মধ্যে যদি একটি বারও যদি আমার জন্য একটা মানুষ কাঁদে, এটা ফাহুয়া কাসিরুন, এটা তার জন্য অনেক কান্না হয়ে যাবে। এই জন্য বছরে একদিন যদি আপনি মহান আল্লাহর জন্য আল্লাহর জন্য কাঁদতে পারেন, আপনার চোখে যদি পানি আল্লাহর জন্য বের হয়, রাসূল বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু লাহুল নার, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আমিনকে ভয় পায়া কাঁদবে, তার চোখের পানি আসবে, তখন মহান আল্লাহ রাব্বুল আমিন এই ভয়ের কান্নার কারণে তাকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। আন আব্দুল্লাহ ইবনে দিনার আন আব্দুল্লাহ ইবনে উমর লাকিয়াহু বিতরিকি মক্কা রাজুলুন ফাহামালাহু আলা হিমারিন ইয়ারকুবুহু ফা আলবাসাহু তাজান মিন তাজিহি। একদিন আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, তার কাছে একটি ব্যক্তি আসলো। ব্যক্তিটা মক্কা থেকে আসছে। এই কথাটা বলল কেন? আব্দুল্লাহ ইবনে দিনার, মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে দিনার বললেন আব্দুল্লাহ ইবনে উমরের কাছে মক্কার পথ দিয়ে একটি মানুষ আসলো। আসার পর তিনি কি করলেন? ওই লোকটাকে দেখলেন, দেখে হামালাহু আলা হেমারিন, তাকে একটা গাদার উপরে উঠাইলেন লোকটাকে। যেই গাদাটার উপরে আব্দুল্লাহ ইবনে উমর নিজে চড়তেন, নিজে যে গাদাকে চালাইতেন, এই গাদার উপরে লোকটাকে উঠালেন। 1 নম্বর কাজ, গাদার উপর উঠাই দিলেন। 2 নম্বর কি? ও আলবাসাহু তাজান মিন তাজিহি, তার যে মাথার পাগড়ি ছিল এই পাগড়িটা লোকটাকে পরাইয়া দিলেন। 2টা কাজ হলো। লোকটাকে পায়া একটি গাদাতে উঠালেন, আর 2 নম্বর একটি তাজ, একটি পাগড়ি তাকে পরিয়ে দিলেন। একজন আব্দুল্লাহ ইবনে দিনার বললেন আব্দুল্লাহ ইবনে উমরকে যে আপনি এটা কি করলেন? লোকটা একটা বেদুইন, একটা গরিব মানুষ, একেবারেই পদমর্যাদা বলতে কিছু নাই, সাধারণ মানুষ একজন। এই লোকটা সালাম দিলে যথেষ্ট। আবার তারে কি করলেন? একটা গাদার মধ্যে চড়াইলেন। কোন গাদাটা? যেই গাদাটা আপনি চালান। তারপরে আর কি করলেন? একটা পাগড়ি পরাই দিলেন, যেই পাগড়িটা আপনার মাথার মধ্যে ছিল তারে পরাই দিলেন। আসলাহাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আপনি এত কিছু তার জন্য করতে গেলেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলল, শোনো,
এই লোকটাকে আমি আমার গাধার মধ্যে চড়িয়ে তাকে সম্মানিত করলাম, আমার পাগড়ি তাকে পরিয়ে দিলাম। কেন? এই লোকটা আমার বাবার সাথে চলতো। দেখছেন, বাবার বন্ধু যিনি বাবার বন্ধু, বাবার সাথে চলেছে, বাবাকে কি পরিমাণ সম্মান সে দেখাবে। শুধু ওই বাবার বন্ধু যিনি, তাকে আপনার পাইয়া তারে গাদার মধ্যে চড়াইলেন এবং নিজের পাগড়িটা তাকে পরিয়ে দিলেন। এত বড় সম্মান এই লোকটাকে দেওয়া হলো একটি মাত্র কারণ, তার বাবার বন্ধু ছিল। আপনার বাবা নেই, আপনার বাবার অনেক বন্ধু আছে, আপনি বন্ধুকে দেখলে তাকে বাবার মতো সম্মান দিবেন, হাদিস দ্বারা প্রমাণিত। আপনার মা নাই, আপনার মায়ের বান্ধবী ছিল, ওই মায়ের বান্ধবীকে বলছে আল খালাতু বিমানজিলাতিল রাওয়াহু আবু দাউদ। আপনার মায়ের যে বোন, আপনার খালা, তিনি আপনার মায়ের আসনে আছেন। মাকে যেই পরিমাণ সম্মান আপনি দেখাবেন, আপনার ওই খালাকে ওই পরিমাণ সম্মান আপনি দেখাবেন। কারণ আল্লাহ রাসূল বলছে আল খালাতু বিমানজিলাতিল মায়ের আসনে আছেন কেটা? খালা, তাকে আপনি সম্মান দেখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গৃহে যখন ভালো কোনো খানার আয়োজন করতেন, তিনি খাদিজার বান্ধবীদের কাছে পাঠাতেন খানা। হযরত আয়েশা বললেন, মা গিরতু, আমি কোনোদিন আমার আত্মমর্যাদা লাগে নাই যে আমি নবীর স্ত্রী হয়েও তিনি আমার ঘরে একটা ভালো খানার আয়োজন হয়েছে, এই খানা থেকে একটি অংশ হযরতে খাদিজার যারা বান্ধবী ছিলেন তাদের ঘরে তিনি পাঠিয়ে দিতেন। তাতে করে হযরত আয়েশা বললেন, মা গিরতু, আমার কোনোদিন গায়রত সৃষ্টি হয়নি, আমার মধ্যে আত্মমর্যাদায় লাগেনি যে কেন আল্লাহর নবী আমার ঘরের খানা নিয়ে হযরতে খাদিজার বান্ধবীকে দিয়েছেন। কারণ আজকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে নাই, কিন্তু নবীর কাছে তিনি মনে হয়েছে তার বান্ধবী যে সেও খাদিজার মতন এত সম্মানের জায়গায় তাকে রেখেছেন। আপনার আম্মার বান্ধবী, আপনার বাবার বন্ধু, আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা এরকম মর্যাদার দাবি রাখে। এই জন্য আমাদের উচিত হবে আব্দুল্লাহ ইবনে উমর তার এই বাবার বন্ধুকে তিনি যেভাবে সম্মান দেখিয়েছেন, আপনিও যদি আপনার বাবার বন্ধুকে, আপনার মায়ের বান্ধবীকে যদি এইভাবে সম্মান দেখাতে পারেন, ওই লোকটা খুশি হওয়ার পরে আপনার জন্য যে দোয়াটা করবে, এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়া রযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়া রযুকনা ইজতিনাবাহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন